মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা দেশ ছাড়ার পর কি বললেন শোনাবো। দিদি দিদি অনেকেই মমতাকে এ প্রশ্ন করলেন, আপনি তো প্রথম দিকে বলেছিলেন হাসিনার জন্য আপনার দরজা খোলা আছে, এখন আপনার দেশে যখন হাসিনা এসে পৌঁছেছে তখন কেন আপনি হাসিনার পেছনে এভাবে ছায়ার মতো লেগে আছেন? ওদের করবে আমাদের ভাই বোনেরা। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন। তাকে আপনি উঠতে বসতে অপমান করছেন, বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি অস্থির হয়ে গেছেন। ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। এর পেছনের ঘটনাটা কি যদি বলতেন। 5ই আগস্ট যখন হাসিনা ভারতে পালিয়ে আসলো, সেই সময় আপনি তো আপনার দলের নেতা কর্মীদের শান্ত থাকতে বলেছিলেন এবং আমন্ত্রণ জানিয়েছিলেন হাসিনাকে যেন আপনাদের দেশে সে লুকিয়ে থাকতে পারে। আসুন, ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশী কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে। তবে কেন আপনি এখন দরজা বন্ধ করে দিচ্ছেন? হাসিনাকে যেভাবে সেভাবে আপনি জুতা মেরে বাংলাদেশে পাঠাতে চাচ্ছেন, এর পেছনের কারণ যদি বলতেন। এবার সরাসরি মুখ খুললেন মমতা ব্যানার্জি। সবসময় আমরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকি। মমতা ব্যানার্জি বলেন, দেখুন, আমি বরাবরই খুব সাধারণ সাদাসিধে মানুষ। কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি ভালো মতোই বুঝতে পারি, তবে মানুষের প্রতি আমার সহানুভূতি অনেকটাই কাজ করে। বাংলাদেশের রাজনীতির যে এই বেহাল দশা, এটা সেই সময় আমি এতটা জানতাম না। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন। চোখে পর্দা দিয়ে রাখতো আমাদের দেশের জনগণকে। প্রত্যেকেই ভাবতো একমাত্র হাসিনাই আমাদের বন্ধু, আর সকলে হাসিনা না থাকলে বাংলাদেশের হিন্দু জনগণ তারা কেউ ঠিক থাকবে না। এ কারণে হাসিনাকে আমরা সবসময় সাপোর্ট করে এসেছি। কিন্তু ধীরে ধীরে দেখলাম আসলে হাসিনা একজন মিথ্যাবাদী, ফ্যাসিস্ট এবং খুনি। আওয়ামী লীগের লোকেরাই মূলত হিন্দুদের খুন, মারধর এবং যত আতঙ্ক ছড়িয়েছে সেগুলো আওয়ামী লীগের লোকেরাই করেছে। হাসিনা নিজেদের লোক দিয়ে নিরীহ জনগণকে মেরে এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার করে তাদের বাড়িঘর, টাকা পয়সা সবকিছু লুট করে নাম দিত বিএনপি জামাত শিবিরের। কিন্তু এই বিষয়টি আমরা কখনোই জানতে পারিনি। সুস্থভাবে কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না, কিংবা আমাদের জানতে দেয়া হতো না। মিডিয়া কিনে রেখেছিল আওয়ামী সরকার, আর মোদির ফুল সাপোর্ট ছিল। যখন আমি হাসিনাকে আমার দেশে আমন্ত্রণ জানিয়েছি, সেই সময় আমি এ সকল কিছুই জানতাম না। আসুন, ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশী কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে। কিন্তু ধীরে ধীরে মিডিয়া যখন সত্য খবর প্রকাশ করলো, তখন আমি একজন বিবেকবান মানুষ হয়ে কি করে একজন ফ্যাসিস্টকে আমার দেশে জায়গা করে দেব। আর এখন যখন দেখছি আমার হিন্দু ভাই বোন তারা বাংলাদেশে সুরক্ষিত আছে এবং তারা নিজেরাই বলেছে তারা ভালো আছে, আগে যেমন ছিল ঠিক এখন তেমনই আছে, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে তারা আগের চেয়েও ভালো আছে। তো এই খবর যখন আমি জানতে পারলাম, আমি কেন এই ফ্যাসিস্টকে আমাদের দেশে ঠাঁই দেব। মমতা ব্যানার্জি সেই সাক্ষাৎকারে আরো বলেন, আমি শুধু মোদিজিকে এই বলবো, তিনি খাল কেটে কুমির এনেছেন, এখন তার জন্য তার নিজের গদি নড়বড়ে হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি বললেন, এখনো সময় আছে মানুষ চেনার। হাসিনা যে কতটা খারাপ চরিত্রের মানুষ এটা মোদি ধীরে ধীরে টের পাবে, আর যখন স্বার্থে আঘাত আনবে তখন মোদিকেও সে ছেড়ে কথা বলবে না। আপনাদের কি মনে হয় মমতা ব্যানার্জি যে কথাগুলো তুললেন, হাসিনা যে আসলে মানুষের ক্ষতি করেছে বিষয়টি সে জানতেন না? আপনাদেরও কি তাই মনে হয়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।